আসসালামু আলাইকুম। কিছু কিছু আমাদের সমাজের আলোচনা করব। যেরকম দহেজ, দহেজ নেওয়া হারাম না হালাল। এবার সবাই জানতে পারছে দহেজ নেওয়া হারাম, তাহলে কেন নিচ্ছে? এখন বলছে যে না, গোড়াগুড়ি থেকে হয়ে যাচ্ছে, আগে থেকে নিয়ে যাচ্ছে, সব ওই কারণে কানুনটা চলে যাচ্ছে। আমি বলছি আস্তে আস্তে লোক তো জাগরুক হচ্ছে। তো জাগরুক হচ্ছে, তো আমি জানতে পারছি এটা ভুল হচ্ছে, কেন ভুলটা করব? আজকে আমাদের জন্য সমাজটা কি রকম হয়ে আছে। আজকে সমাজটা মনে হয় এলোমেলো হয়ে আছে। কিরকম এলোমেলো হয়ে আছে, আজকে ধরে নাও যে যে গরিব মানুষ, যার 4টা 5টা মেয়ে আছে, সে কি করে বিয়েটা দেবে? এখন 2.5 লাখ 3 লক্ষ 2 লক্ষ টাকা করে টাকা চায় দেহে, সে তো আর দিতে পারছে না। তখন কি হচ্ছে, তার মেয়েটা কারুর হাত ধরে চলে যাচ্ছে, আর অন্য অন্য এতে চলে যাচ্ছে। কেউ কেউ এরকমও দেখা গেছে অন্য অন্য রিলিজনে চলে যায়। তো আসলে সমাজ থেকে খারাপ করার দায়িত্বটা তো আমরাই দিয়েছি। আমরা চাইলে তো এগুলো শুধরাতে পারবো। আমরা চাইলে তো দেশটাকে দূর করতে পারবো। লেনে বালাবো আমরা, দেনে বালাবো আমরা। আমরা যদি না নিই তাহলে দিবে কে? আর আমরা যদি না দিই তাহলে নিবে কে? তো আমরাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। দেহেজ টেহেজ থেকে একটু দূরে থাকতে হবে আমরাকে। দেখো 4 দিনকার জিন্দেগি, কি দেহেজ টেহেজের চক্করে পড়ে আছো? সমাজটাকে শুধরাও। সমাজটাকে শুধরে ভালোভাবে চলার চেষ্টা করো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যেন লোক বুঝতে পারে, ভালো পথে চলতে পারে।